সারা রাজ্য জুড়ে একটা আতঙ্কের বাতাবরণ। শারদ উৎসব সকল অংশের মানুষের এর মধ্যে আনন্দে মাতোয়ারা হওয়ার কথা। এই শারদ উৎসবের প্রাক্কালে রাজ্যের একটা প্রান্তে কুর্তি কদমতলায় গতকাল থেকে যে বিক্ষিপ্তভাবে কতগুলি ঘটনা সংঘটিত হওয়ার পর গতকাল এবং আজকে দুটি সম্প্রদায়ের মানুষের মধ্যে লড়াই বাঁধিয়ে যারা রাজনৈতিক ফায়দা নিতে চাইছে, আজকে এই রাজ্যের সমস্ত অংশের মানুষ ঘৃণা বর্ষণ করছে। আমরা বারংবার বলছি, আরক্ষা প্রশাসন থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত সমস্ত আধিকারিকদের এই রাজ্যে একটা ষড়যন্ত্র চলছে। উস্কানি দিয়ে জাতি উপজাতি, কখনো বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে বিভিন্ন জনজাতি গোষ্ঠীর মানুষের মধ্যে তার লড়াই বাঁধিয়ে রাজনৈতিক মুনাফা লুটার চেষ্টা করছে। আরক্ষা প্রশাসন দায়িত্ব পালনের ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মুখ্যমন্ত্রী কোনোভাবেই একজন স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব নিয়ে উনি দায় এড়াতে পারেন না। আমরা মনে করি যে এই পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে শুধু বিরোধী দল বা কোনো রাজনৈতিক কর্মীরাই নয়, সর্বস্তরের মানুষকে প্রতিবাদে এগিয়ে আসা। এই ধরনের ঘৃণ্য ষড়যন্ত্র যা ত্রিপুরার রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় যে বিভিন্ন ভাবাবেগ, এটার ঐতিহ্যকে যারা নষ্ট করার জন্য লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই কদমতলাতে আজকে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছে, হতাহত হয়েছে, দোকান বাড়ি লুটতরাজ করেছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে সেখানে একটা আতঙ্ক এমন পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা গতকাল রাত থেকে বিভিন্নভাবে টেলিফোনের মাধ্যমে বিভিন্ন যোগাযোগে আমরা যে ঘটনাগুলির উল্লেখ হয়েছে বা জানতে পেরেছি, এটা সত্যিই ভয়াবহ। পুলিশের ব্যর্থতা এটা নজিরবিহীন। আমি অবিলম্বে আরক্ষা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ রাখছি যে এই ঘটনা অবিলম্বে এটা বন্ধ হোক। আমাদের ধর্মনগরের নেতৃবৃন্দরা যোগাযোগ করেছেন, তারা ইতিমধ্যে সেখানকার যে জেলা পুলিশ সুপার, ওনার সঙ্গে কথা বলেছেন, ওনার অফিস অভিমুখে যাচ্ছেন। আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য দলের পক্ষ থেকে এই ভূমিকায় আমরা থাকব এবং সর্ব অংশের মানুষকে বলবো যে আপনারা শান্তি বজায় রাখুন, শান্তির পথে হাঁটুন, সম্প্রীতি অটুট রাখার চেষ্টা করুন। কোনো ধরনের প্ররোচনায় ফাঁদে আপনারা পা দেবেন না।